অনেক দিন থেকে এই তরকারিটা খাওয়ার ইচ্ছে করছিল। তো অনেক দিন থেকে বলতেছিলাম আপনাদের ভাইয়াকে আমাকে একটু নিয়ে এসে দাও, আমাকে এই সবজিটা নিয়ে এসে দাও, আমি খাবো। তো তার মনে থাকে না, সে আজকে সকালে মনে করে নিয়ে আসছে। তো বলেন তো এটা কিসের তরকারি বলতে পারবেন? চলেন দেখাই। এটা হচ্ছে মিষ্টি লাউ। মিষ্টি লাউয়ের তরকারি আজকে আমি রান্না করেছি। আর সেই মিষ্টি লাউয়ের এত গুণ, সে বিচিটাও খাওয়া যায়, মিষ্টি লাউও খাওয়া যায়, তার চোচাও খাওয়া যায়, চোচাতে ভর্তা খাওয়া যায়, মিষ্টি লাউ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো এই জন্য আমার খুব ভালো লাগে। তো আমি মাছটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। মাছটা হলুদ দিয়ে মেখে রাখার পরে আমি মাছটা ভেজে নিচ্ছি। হালকা ভাজবো আজকে মাছ, যেহেতু মিষ্টি লাউতে রান্না করব। তো আমি ওই জন্য মাছটা হালকা করে ভেজে নেব। আর অন্যদিকে আমি কড়াইয়ে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগার দেওয়ার জন্য রেখে দিছি। তো পেঁয়াজ আমার লাল লাল ব্রাউন কালার হয়ে আসলে আমি সেখানে জিরা দিয়ে দেব। তো জিরা দেওয়ার পরে আমি মিষ্টি লাউটা ঢেলে দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নেব। কারণ মিষ্টি লাউ যদি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর রান্না করি, সে তরকারিটা অনেক টেস্টি হয়। আর আমি তাতে দিলাম মশলা বাটা, কাঁচামরিচ তো দিয়েছি, তারপরেও আমার হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, হলুদ দিলাম হাফ চামচ, আর লবণ দিব পরিমাণ মতো। কারণ এখানে আমি হচ্ছে মিষ্টি লাউটা অল্প পরিমাণ আমি কেটে নিয়েছি, কারণ বাচ্চারা আমার মিষ্টি লাউ তরকারি খায় না। আপনার ভাইয়া আর আমি খাবো দেখে অল্প করে নিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু ভাজা করে নিচ্ছি, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এবার একটু পানি দিয়ে আমি সেটাকে আবার কষা করে নেব, মানে কষিয়ে নেব, যাতে মশলার কোনো ধরনের কোনো গন্ধ না থাকে, মশলা গন্ধ যেন না করে সবজিটা আমার। তো মশলাটা আমি কষানোর জন্য দিয়েছি, কারণ আমি অনেক দিন পর এই রান্নাটা রান্না করতেছি। আমার অনেক ভালো লাগে খাইতে, কিন্তু আমার ঠান্ডাজনিত সমস্যার কারণে আমি মিষ্টি লাউটা খেতে চাই না। আর মিষ্টি লাউ খেলে গ্যাস হয়, এইটা হয় সেইটা হয়, কেমন যেন মনের মধ্যে খুঁতখুত করে। যাই হোক, আমার মিষ্টি লাউ কষানো হয়ে গেছে, আমি তাতে মাছ দিয়ে দিলাম। মাছটা আমি ভেজে রেখেছিলাম, ভাজে রাখার পরে মাছগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তাতে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে গাটা সুন্দর, কারণ মিষ্টি লাউ এমন একটা সবজি যে সেটা বারবার নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো ওই জন্য আমি কড়াইটাকেই বারবার নাড়াচ্ছি, ঝুঁকে ঝুঁকে, দুলিয়ে ড্যান্স দিয়ে কড়াইটাকে নাচিয়ে আমি সবজিটা রান্না করতেছি। তো মিষ্টি লাউয়ের তরকারি তখন তো মিষ্টি একটু দিতেই হয়, তাই আমি চিনিটা দিলাম। কারণ চিনি দিলে আমার তরকারিটা বেশি টেস্ট লাগে, ভালো লাগে। দেখেন আমার মিষ্টি লাউটাও সিদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো জলদি রান্না করার জন্য এটা একটা খুব ভালো সবজি, যে চট করে রান্নাটা হয়ে যায়। তো মিষ্টিটা দেখেন আমি এটা ঢেকে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু রসটা মানে কমানোর জন্য। তো আমার অনেকটা রান্নার কাজ শেষ হওয়ার দিকে এসে গেছে। আমি আর একটু রস কমিয়ে নেব, কারণ জাল কমিয়ে দেখলাম আমার রসটা কমছে কিনা, তাই আমি আবার জালটা দিয়ে আমি রসটা কমিয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটাকে এখন বাটিতে ঢেলে নেব, কারণ চামচ দিয়ে তুলতে গেলে মিষ্টি লাউ ভেঙে যাবে, গোটা থাকবে না, আস্ত থাকবে না। আমি ঢেলে নেব, আর ঢেলে নেওয়ার পরে ভালো করে বাটিটা চারিদিক থেকে সুন্দর করে মুছিয়ে নিলাম। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, রান্নাটা রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো